আজকে আল্লাহর রহমতে অনেকটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। দেখুন কি অবস্থা হয়েছে। এদিকে আমি রান্না করব, মোরসালের জন্য মুরগি রান্না করব। আমি আগে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু কালার আসবে তখন সমস্ত মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর মুরগিটা অ্যাড করব। যে কোনো তরকারি কষানোতে অনেক মজা হয়, তাই না? যেহেতু ছোটো বাচ্চা, আমি এখানে কোনো চুনামরিচ অ্যাড করি নাই। কাঁচামরিচ এবং হালকা মশলা দিয়ে রান্নাটা করে নেব, ঝাল কম দিয়ে। কালকে একটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। আপনারা তো শুরুতে দেখতেই পেরেছেন, আমার হাজব্যান্ড যেখানে থাকে ওইখানে রুমে ফ্যান নষ্ট হয়েছে না কি হয়েছে সেটা তো বলতে পারবো না, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে ছিল, রুমের ভিতর তালা ছিল। কীভাবে যে আগুন লেগেছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আগুন লেগে টেবিলে উপর আগুন ধরেছে। টেবিলের উপর তো ল্যাপটপ ছিল, ল্যাপটপটা পুরোটা নষ্ট হয়ে গেছে এবং অর্ধেকটা পুড়ে গেছে। ওর উপরে ফ্যান, অনেক কিছু তো থাকে, সমস্ত কিছু পোড়া গেছে। যখন ধোঁয়া বার হয়েছে তখন পাশের যে লোকজন থাকে তারা দেখে তালা ভেঙে রুমের ভিতর গিয়ে পানি দিয়ে সমস্ত কিছু আগুন নিভিয়ে ফেলেছে। এরপর আমার হাজব্যান্ড যখন অফিস থেকে এসে দেখে এই অবস্থা। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়নি। সে অফিসে থাকা অবস্থায় এরকম হয়েছে। জানি না কীভাবে আগুনটা লেগেছে, সেটা বলতে পারবো না, একমাত্র আল্লাহ জানে কীভাবে আগুনটা লেগলো। কিন্তু আল্লাহর রহমতে যাই ক্ষতি হোক না কেন, আমার হাজব্যান্ড যা ঠিক আছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি একটু হালকা ঝোল রেখে দেব, সেজন্য পানিটা অ্যাড করলাম। এতটুকু পানিও আমি রাখবো না, আরও পানিটা আটিয়ে নেব, একদম মাখা মাখা ঝোল রাখবো। রান্নাটা তো কমপ্লিট। আমরা যত চেষ্টা করি না কেন, আল্লাহ যত না চায় আমাদের উপর কোনো বিপদ আসবে না। আল্লাহ চায়, যেটা চাবে সেটাই হবে। আল্লাহ চেয়েছে বলে আমার হাজব্যান্ডের আজ কোনো ক্ষতি হয়নি। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থাকে, সবল থাকে। দেখুন কি অবস্থা হয়েছে। ওর সাথেই কিন্তু বেড ছিল, ওটাই কোনো সমস্যা হয় না। যদি বেডের আগুন ধরতো তাহলে তো আরও অবস্থা খারাপ হতো। দেখুন ল্যাপটপ, ফ্যান যত কিছু ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। কি অবস্থা হয়ে গেছে দেখুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।